হ্যালো বন্ধুরা, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে ন্যানোপ্লাস্ট এর ক্লাসও ছিল, আর এটা রিয়েল ক্লায়েন্টের উপরেই করা হয়েছিল। আর সে সঙ্গে সঙ্গে ক্লাস ডেমনস্ট্রেশনও করে দিয়েছিলাম। প্রথমে পিউরিফাইং শ্যাম্পু দিয়ে 3বার শ্যাম্পু করেছি, তার কারণ হচ্ছে ভার্জিন চুল। নিচেরটা স্ট্রেট করা ছিল আর উপরেরটা ভার্জিন চুল, ওই জন্য প্রায় 3বার আমি শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করার পরে 5 মিনিট করে করে রেখে দিয়েছি। তারপরে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং পরে কোল্ড ড্রায়ার দিয়ে এই যে শুকিয়ে নিয়েছি। তো কিছু কিছু আমার স্টুডেন্টরাও সাহায্য করেছে। এবার প্রোডাক্ট ন্যানো জেলটা অ্যাপ্লিকেশন করছি। দেখো, ছোট ছোট সেকশন ভাগ করে অল্প অল্প করে আমি এই সেকশন বাই সেকশন প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি। খুব ভালোভাবে প্রোডাক্টটাকে ইমালসিফাই করতে হবে এবং প্রোডাক্টটাকে ভালোভাবে হেয়ারের মধ্যে পেনিট্রেট করতে হবে। যত ভালো ইমালসিফাই হবে তত রেজাল্ট কিন্তু ভালো আসবে। তো আমি ভালোভাবে ইমালসিফাই করে নিয়ে সেকশনভাবে পুরো হেয়ারটা আমি করেছি। করার পরে তোমরা দেখো কীভাবে ইমালসিফাইটা করছি আমি। এরকমভাবেই হেয়ারে ইমালসিফাই করতে হবে এবং হেয়ারটা কম দিয়ে ভালোভাবে আঁচড়ে নিতে হবে। তারপর আমি হেয়ারটাকে ভালোভাবে রেঞ্জ জল দিয়ে ধুয়ে প্রথমে ক্যাপ পরিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিক প্রসেসিং হতে। বন্ড যেরকম ভাঙে সেরকম বন্ড চেক করতে হয় এবং বন্ড চেক করার পর যখন আমি দেখলাম যে হেয়ারটা হয়ে গেছে, তখন আমি হেয়ারটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে প্লেন জল দিয়ে ধুয়ে রেঞ্জ করেছি এবং হেয়ারটাকে ড্রাই করেছি এবং ড্রাইয়ের সঙ্গে সঙ্গে ব্লো ড্রাইও করেছি। তো আমার সঙ্গে সঙ্গে ওরাও ছিল, ওরাও কিছুটা হাত লাগিয়েছে যেহেতু ক্লাসের ডেমনস্ট্রেশন। আমি ব্লো ড্রাইও করেছি। ব্লো ড্রাই করে স্ট্রেটনার টেনেছি 210 বা লাস্ট যে আছে 210এই আমি এটা করেছি, হেয়ারটাকে করেছি। ব্লো ড্রাই করলে প্রায় 40% স্ট্রেট লুক দিয়েই দেয়। দেখো, ব্লো ড্রাই করলে 40% স্ট্রেট লুক দেয় এবং সঙ্গে সঙ্গে আমি হেয়ারটাকে স্ট্রেটনার দিয়েও স্ট্রেট করেছি। করার পরে ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পাবে কতটা সুন্দর এসেছে, কতটা ভালো এসেছে। দেখো, পুরো হেয়ারটা ব্লো ড্রাই কিন্তু ভালোভাবে করতে হয়। ব্লো ড্রাই করাটা মাস্ট এবং